আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার ছেলের জন্মদিন। তাই জন্মদিনে কি খেলাম, কোথায় ঘুরলাম তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের সঙ্গেই থাকুন। আজকে নাটোরের একটা ঐতিহাসিক জায়গায় আমরা ঘুরতে যাব। আমাদের সঙ্গেই থাকুন। আজকে কি করি সব আপনাদের মাঝে শেয়ার করব। আজকে রান্নার আইটেম বাবুর পছন্দ মতো করা হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি, রোস্ট, ডিম ভাজা, খাসির গোস্ত এবং মাছ ভাজা ও পোলাও। এখানে সালাদ হিসাবে রয়েছে শসা। আর আমার বাবু খুব পায়েস পছন্দ করে, তাই ওর দাদি ওর জন্যে খুব সুন্দর করে পায়েস রান্না করেছে। বাবু খুব দুষ্টু, ওকে পিছনে ঘুরে ঘুরে খাওয়ানো লাগে। ওর খাওয়াটা দেখাতে পারলাম না, তাই আমি খাচ্ছি, এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি বরাবরই খুব কম পরিমাণে খাই। রান্নাগুলো খুব দারুণ হয়েছে। খাওয়া দাওয়ার শেষে আমরা এখন ঘোরার জন্য বের হব। আর আমার বাবু তো খুব খুশি, ও ঘুরে বেড়াতে খুব পছন্দ করে, ও আর মায়ের মতো হয়েছে। তো আমরা অটোতে উঠে বললাম। আমাদের গন্তব্যস্থল হলো নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ি। আমরা দিঘাপতিয়া রাজবাড়িতে পৌঁছে গিয়েছি। এই সেই দিঘাপতিয়া রাজবাড়ির গেট, যা উত্তরা গণভবন নামে পরিচিত। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আগে টিসির অনুমতি নিয়ে ঢোকা লাগতো, তবে এখন টিকিট সিস্টেম করছে। তো আমরা ঢুকে পড়লাম রাজবাড়ির গেট দিয়ে। ঢুকতেই চোখে পড়লো সুন্দর চেরি ফুল। চেরি ফুল আমার খুব ফেভারিট একটা ফুল, তাই ভিডিওতে একটু ক্যাপচার করে নিলাম। আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল। আর রাজবাড়িতে ঢুকতে একটি বিশাল নালার মতো, খালের মতো, একটা নদীর মতো পড়ে। ওই খালটা রাজবাড়ির চারপাশ দিয়ে আছে। দিঘাপতিয়া রাজবাড়িটা আসলে মনোরম পরিবেশ। এখানে ঢুকলেই মন ভালো হয়ে যায়। এখানে ঢোকার সাথে সাথেই আপনাদের চোখে পড়বে গোল একটা খেলার মতো জায়গা। আমাদের নাটোর শহর খুব ছোট একটা শহর, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে। আপনারা আমাদের বাহিরের বন্ধু যারা নাটোরের বাহির থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই নাটোরে এসে এই জায়গাগুলো দেখে যাবেন। এই জায়গাটা দেখার জন্য অনেক পর্যটক আসে, এমনকি বিদেশ থেকে অনেক পর্যটক আসে দেখতে। আমার ছেলে খুব খুশি, ও স্থির থাকতে যাচ্ছে না, এদিক ওদিক খালি দৌড় মারতেছে। এটা হলো যুদ্ধের কামান। যুদ্ধের সময় কামানটা ব্যবহার করা হতো। রাজবাড়িতে ঢুকতে সর্বপ্রথম কামানটাই আপনাদের চোখে পড়বে। ও কামানের উপর ওঠার জন্য খুব জেদ করতেছে, তাই ওকে উঠিয়ে দিলাম, কিন্তু ভয় করতেছে, আমাকে জড়িয়ে ধরছে, এই জন্য নামিয়ে নিলাম আবার। এই বিল্ডিংটা খুব সুন্দর আমার কাছে লাগে। এই বিল্ডিংয়ের ইতিহাস সম্বন্ধে তেমন একটা আমি জানি না, কিন্তু বিল্ডিংটা অনেক আগেকার। আর এই বিল্ডিংয়ের নিচে বন্ধুরা কেমন দেখা যাচ্ছে আমি জানি না, মাটির নিচে একটা রুম আছে। রুমটা খুব ভয়ঙ্কর লাগে আমার কাছে। আমরা বিল্ডিংয়ের উপরে আস্তে আস্তে উঠতেছি। বিল্ডিংয়ের উপর থেকে এই দরজাগুলো মনে হয় অনেক পুরনো। বিল্ডিংয়ের উপর থেকে দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে। এই দেখুন, বিল্ডিংয়ের উপর থেকে পুরো রাজবাড়ির দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। এক কথায় অসাধারণ। এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখে বুঝতে পারতেছেন এই এলাকাটা গোটাটাই সবুজে আরণ্য, সবুজে ঘেরা। তো আমরা নিচে নেমে গেলাম। এই গাছটা আমি ছোটবেলায় থেকেই দেখতেছি। এই গাছটার নাম আমি জানি না, পাম। এই গাছটার বয়স অনেক, কত বয়স সঠিক জানি না, কত সুন্দর হয়ে আছে। এখন সিঁড়ি দিয়ে আমরা একটু উপরে উঠবো। আমরা এই বিল্ডিংয়ে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম যে বিল্ডিংটা শিকল দিয়ে আটকানো, তাই আর ঢুকতে পারলাম না। আমরা নেমে গেলাম।
বন্ধুরা, আপনাদের মাঝে অনেক কিছু আমি শেয়ার করতে পারবো না, কারণ এখানে অনেক কিছু ভিডিও করা নিষেধ আছে। তো যতটুকু ভিডিও করতে পারছি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমরা ঢুকে গেলাম রানীর জায়গায়, মানে এই জায়গাটা রানীর পুকুর পাড়। রানী এখানে থাকতো, রানী বিকালবেলা ঘোরাঘুরি করতো। এই জায়গাটা আগে বন্ধ করেছিল, মানে কাউকে ঢুকতে দিত না, এখন সবাইকে ঢুকতে দেয়। এই ল্যাম্পপোস্টগুলো অনেক পুরনো মনে হচ্ছে আমার কাছে। আমরা এর ভিতরে একটা মিনি চিড়িয়াখানা আছে, আমরা চিড়িয়াখানার ভিতর প্রবেশ করলাম। তো দেখলাম প্রচুর হরিণ। আমি কিছুদিন আগে আসছিলাম, এত হরিণ ছিল না, এখন দেখলাম অনেক হরিণ। আর আমার ছেলে হরিণ দেখে অনেক আনন্দ পাইছে। ও হরিণকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে। ও হরিণকে খাওয়াবে। এই পশু পাখিগুলোকে দেখাশোনার জন্য অনেক মানুষ আছে। এই জায়গাটা আসলে ডিসি অফিস থেকে নিয়ন্ত্রণ হয়। নাটোর যে ডিসি জেলা প্রশাসক কার্যালয় এই জায়গাটা দেখাশোনা করে। আর এই রাজবাড়ির চারপাশ দিয়ে খালের মতো ক্যানেল করা আছে। আমি যতদূর জানি এই ক্যানেলগুলা ওই আমলের রাজার নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে, যত শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে। এখানে অনেক খরগোশ দেখতেছি। এখানে আছে গিনিপুষ, খরগোশ, বানর, অনেক কিছুই আছে। এই বানরের খাঁচায় আরেকবার আসছিলাম বন্ধুরা, 2টা ছিল, এখন থেকে একটা। আর এই সেই রানীর ঘাট, যেখানে রানী হয়তো বা গোসল করত। রানীর ঘাট নামেই পরিচিত। ঘাটটা খুব সুন্দর। পুকুরটা অনেক পুরনো। এই পুকুরে বন্ধুরা অনেক পুরনো মাছ আছে। চলে আসলাম অন্য সাইটে। এই বিল্ডিংগুলো অনেক আগের রাজার আমলে তৈরি করা, কিন্তু রং করা হয়েছে, খুব রিসেন্ট রং করা হয়েছে। আপনার দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য রং করা হয়েছে। আপনাদের মাঝে অনেক জায়গা শেয়ার করতে পারিনি, প্রথমেই বললাম বন্ধুরা, অনেক জায়গা ভিডিও করা নিষেধ। এই পুরনো বাড়িঘর দেখলেই আমার মনে পড়ে আগেরকার রাজার আমলে কেমনভাবে দিন কাটাতো, তারা কেমনভাবে চলাফেরা করতো। ওই সময় ফিরে যেতে মন চায়। তো আমরা বিল্ডিংয়ে দেখলাম সুন্দর একটি ঝাড়বাতি। বিল্ডিংগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়, ওই জন্য এখনও নতুনের মতো আছে। এখানে প্রবেশ নিষেধ বন্ধুরা, তারপরও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আগেকার স্থাপনাগুলো কত সুন্দরভাবে তৈরি করা। যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর যারা আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি মুরব্বীদের কাছ থেকে শুনছি এই আম গাছগুলোর বয়স 100 বছরের উপরে। যারা ছবি তুলতে কিংবা ফটোশ্যুট করতে পছন্দ করেন, তারা নির্দ্বিধায় নাটোর দীঘাপতিয়া রাজবাড়িটা বেছে নিতে পারেন। আমি যতদূর পেরেছি আপনাদের মাঝে পুরো জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। গাছগুলোর গায়ে পরগাছা আমরা বলি বের হয়েছে, অনেক পুরনো গাছ। আর রাজবাড়ির এই অংশটা খুব নিরিবিলি, খুবই নিরিবিলি। এই যে সব রাজার আমলের পিলার, রাজার আমলের দরজা। দেখুন বন্ধুরা, মনোমুগ্ধকর নকশা, দেখে মনে হচ্ছে এখনকার ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি। আর রাজবাড়ির মধ্যে দিয়ে একটি রাস্তা চলে গেছে পাকা, এই রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে অনেক সুন্দর লাগে।
বিকালে আসলে পাখির কিচিরমিচিরে মন ভরে যায়। তো ভিডিওটা আর বড় করব না, আপনারা অবশ্যই আসবেন এবং ভিডিওটা ভালো লাগলে এটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব আপনাদের মাঝে এরকম ভিডিও করার। সো গাইস, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।